بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. وأشهد أن محمدا عبده ورسوله جلد আলোচনা করছিলাম। আজকের পরের থেকে বিইذنিল্লাহ তাআলা ও বিতৌফিকিহি আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার এখন যে অংশে আমরা আছি সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আল পরিবারবর্গ এবং পরিবারবর্গের উপরে সালাত এবং সালাম বর্ষণ করুন বেশি বেশি করে। এই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা খুতবার এই অংশটুকু। গত দর্শের আলোচনার শেষে আমরা যেটুকু বলছিলাম যে রিসালাত এবং নবুয়ত, নবী এবং রাসূলের মধ্যে একটা পার্থক্যের কথা বলছিলাম। নবী যার প্রতি নতুন কোন শরিয়াত আসতে পারে কিংবা নাও আসতে পারে, কিন্তু রাসূলের প্রতি নতুন শরিয়াত থাকে। এই হলো নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। আর নবী রাসূলের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে এইটুকু যে নবী যারা তাদেরকে তাবলীগের দায়িত্ব বা প্রচারের দায়িত্ব তাদের উপরে থাকে না, কিন্তু রাসূল যারা তাদের প্রতি প্রচারের দায়িত্ব তাদের উপরে থাকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত হল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, এই আয়াতের মাধ্যমে। নবী এবং রাসূলের মধ্যে এই হলো আরেকটা পার্থক্য যে নবী যারা তাদের উপর প্রচারের দায়িত্ব, দ্বীন প্রচারের দায়িত্ব থাকে না, আর রাসূল যারা তাদেরকে দ্বীন প্রচারের দায়িত্ব দেয়া হয় এবং এই নির্দেশ দেওয়া হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি, সালাত সাল্লাল্লাহ এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সালাত বর্ষণ করুন আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, ওয়া আলা আলিহি তার পরিবার বর্গের উপরে, ওয়া সাল্লামা এবং তার উপরে সালাম বর্ষণ করুন তাসলিমান মাজিদা, অশেষ সালাম। সালাতের অর্থ, সালাত এটা আসলে হলো দোয়া। সালাতের এক অর্থ রাহমত হতে পারে। এই ক্ষেত্রে রাসূলের উপরে সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি সালাত বর্ষণ করুন। এখানে সালাতের অর্থ কি, এই সম্পর্কে উলামায়ে কেরাম যথেষ্ট আলোচনা করছেন। তবে এ ব্যাপারে সবচেয়ে উত্তম কথা হলো যেটুকু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন সহিহ বুখারীতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি সালাত প্রেরণের অর্থ হচ্ছে সানাউহু ফিল মালাইল আ'লা, উর্ধ্বকাশে যারা আছেন তাদের কাছে, তাদের নিকটে রাসূলের প্রশংসা করা। তাহলে এই অর্থে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি সালাত বর্ষণ করুন বা সালাত প্রেরণ করুন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা উর্ধ্বকাশে তার রাসূলের প্রশংসা এবং গুণগান করুন। এই হলো সালাতের অর্থ। সালাত যখন রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি হবে, তখন এত হবে উর্ধ্বকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, সানাউহু ফিল মালাইল আ'লা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য সকলের ক্ষেত্রে
সালাতের অর্থ রহমত বর্ষণ, কল্যাণ বর্ষণ, এই অর্থে ব্যবহার হয়। রসুলের প্রতি সালাত, সালাত সাধারণ লোকের প্রতি সালাত, দুইটাই এক অর্থ হতে পারে না, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এর জন্য যেমন আমরা সাধারণত কোন মানুষের ব্যাপারে বলি যে আসসালাম, যেমন আমরা বলি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, কিন্তু আমরা বলি না শেখ বিন বাজ সাল্লাল্লাহ। সাধারণ লোকের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, যে আল্লাহ ওনাকে রহম করুন, ওনার প্রতি রহমত বর্ষণ করুন, এই অর্থেই ব্যবহার হয়। রসুল ক্ষেত্রে এটা হলো যে ঊর্ধ্বাকাশে রসুলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বাকাশে যারা আছেন তাদের নিকট রসুলের প্রশংসা করা। যেমন কোরআনে কারীমের একটা আয়াতে বলা হয়েছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের প্রতি আল্লাহ সালাত এবং রাহমত। সালাত এবং রাহমত দুইটা শব্দ আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। এতে বোঝা যায় এইটুকু যে সালাত এবং রাহমত এক জিনিস না, দুইটা আলাদা অর্থ, পৃথক অর্থ। সালাতের অর্থ হলো মালাই আলার মধ্যে প্রশংসা করা, গুণগান করা, আর রাহমত সেটা হলো রাহমাতি। সুতরাং সালাত রাহমত থেকে, রাহমত এবং সালাতের মধ্যে সম্পর্ক হলো যে রহমত হলো ব্যাপক, আর সালাত একটা বিশেষ অর্থে ব্যবহার হয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সালাত শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয়, আর রহমত এটা হলো ব্যাপক, এটা সবার ক্ষেত্রেই হতে পারে। এটা সালাতের অর্থ। আলাইহি ওয়া আলা আলিহি, আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি এবং তার আলের প্রতি, তার পরিবর্গের প্রতি সালাত এবং সালাম বর্ষণ করুন। পরিবার বর্গ, এখানে আলের অর্থ কি? আল সাধারণত বলা হয়, বলা হয় যাদের সাথে আত্মীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এরাই হলো আল। সাধারণ অর্থে তাদেরকে আল বলা হয়। কিন্তু এখানে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? রাসূলের পরিবার হলেন তারাই যারা রাসূলের দ্বীনের অনুসারী, দ্বীনের ক্ষেত্রে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। যখন আল এবং আসহাব শব্দ ব্যবহার হবে, এটা একই সাথে হোক কিংবা আলাদা হোক, আলের অর্থ হলো যারা দ্বীনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তারাই হলেন আল। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, তারা রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত। এবং এই দোয়া তাদের সকলের প্রতি। যেমন আল শব্দের অর্থ অনুসারী, এর একটা প্রমাণ হচ্ছে, এর একটা দলিল, যেমন কোরআনে কারীমের সূরাতুল গাফির 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই সকাল এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়, এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে যে আদখিলু আলা ফিরআউন, ফিরআউনের পরিবারকে কঠিন শাস্তিতে নিপতিত করো। আলা ফিরআউন বলতে যারা ফিরআউনের পরিবার, বলতে তারা যারা ফিরআউনের অনুসারী ছিল। ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল বলতে তারাই যারা দ্বীনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, কিয়ামত পর্যন্ত যারা রাসূলের অনুসরণ করবেন তারা রাসূলের পরিবারভুক্ত। আর যখন যদি দেখা যায় যে আলের পরে অনুসরণকারী বা আতিব্বা শব্দটা যদি হয়, তাহলে সেখানে আল হল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, আর আতিব্বা বলতে ওই অনুসরণকারী। যদি আলের পরে কখনো আতিব্বা শব্দ
অনুসরণকারী এই শব্দটা যদি আলাদা আসে, তাহলে তখন আল শব্দটা শুধুমাত্র পরিবারের সদস্যদের বোঝাবে, হ্যাঁ, এবং আতিব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদেরকে বোঝাবে। আর যদি আতিব্বা শব্দ ব্যবহার না হয়, তাহলে আল ধরে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী যারা, তারাই হলেন আল বা তার পরিবার মুক্ত। ওয়াসাল্লামা তাসলিমান মাজিদা, সালাম, এটা সালামের অর্থ হল সালামত বা নিরাপত্তা। এখানে দোয়া এইটুকু করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবং তার পরিবার বর্গকে প্রতি সালাত এবং সালাম তাদেরকে সর্বপ্রকার আফাত বলিয়াত থেকে, বিপদ আপদ থেকে, সব ধরনের অনিষ্টকর বস্তু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন। সালামত হলো যে নিরাপদ থাকা, আপদ রাখা। এই অর্থে কিসের থেকে নিরাপদ রাখবেন? সেটা হলো যে সব ধরনের বলা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে এবং অনিষ্টকর, সব ধরনের অনিষ্টকর বস্তু থেকে নিরাপদ রাখার দোয়া করা হয়েছে এখানে। এই দোয়াতে দুটো জিনিস দেখা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। এই দোয়ার মধ্যে দুই ধরনের দোয়া হয়েছে। একটা দোয়া হলো কি সেখানে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দোয়া করা হয়েছে, সেটা হলো কি যেটা রয়েছে সালাতের মধ্যে, কারণ সেখানে রাহমাত বা রসুলের প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উর্দাকাশে রসুলের প্রশংসা করেন, সেটা কামনা করা হয়েছে। এটা কল্যাণের দোয়া। আর ওয়াসাল্লামা তাসলিমান মাজিদা, সালাম শেষোক্ত দোয়া যেটুকু, সাল্লামা তাসলিমান মাজিদা, এইটুকু হলো যে প্রথম দোয়াতে রসুলের জন্য কল্যাণ কামনা করা হয়েছে এবং সেটায় নিরাপত্তা এবং নিরাপদ রাখার জন্য দোয়া করা হয়েছে, যাতে কল্যাণও লাভ হয়, সাধিত হয় এবং নিরাপত্তাও লাভ হয়। এই দুই ধরনের দোয়াকে এই সেন্টেন্সটা অন্তর্ভুক্ত রাখে। সালাতের মধ্যে কল্যাণ কামনা এবং সালামের মধ্যে নিরাপত্তা কামনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা, তাসলিমান মাজিদা যে বেশি বেশি সালাম যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন। মাজিদান অর্থ হলো বেশি। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার খুতবাতে এই যে অংশটুকু বলছেন, এইটুকু বলতে গিয়ে বলার কারণ হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশকেই বাস্তবায়ন করেন যেটা কোরআনে কারীমে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ ফেরেশতারা রাসূলের প্রতি সালাত প্রেরণ করেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার সালাত পাঠ করো, ওয়া সাল্লিমু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম, তোমরাও রাসূলের প্রতি সালাত এবং সালাম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশের অনুসরণার্থী শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার খুতবা শেষে এটুকু বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। এই হলো খুতবার যে অংশটুকু, এর অর্থ এবং এর মোটামুটি ব্যাখ্যা এইটুকুই। এখানে আমরা আরেকটা জিনিস যেটা নোটেবল, সেটা হচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা, আরবি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এখানে স্টেটমেন্ট মূলক। বাহ্যিক ভাবে অর্থাৎ শাব্দিক দিক দিয়ে এই সেন্টেন্সটা হলো স্টেটমেন্ট মূলক। সাল্লাল্লাহ, এটা সেন্সে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ সালাত প্রেরণ করেন রাসূলের উপরে, রাসূলের প্রতি এবং তার পরিবর্গর প্রতি, ওয়া সাল্লামা তাসলিমান, সালাত এবং সালাম প্রেরণ করেন।
সালাম প্রেরণ করেন বা সালাম প্রেরণ করেছেন, এই অর্থে শাব্দিক অর্থ হইল সেন্টেন্সটার এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি এবং রাসূল পরিবার বর্গের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করেছেন। এটা একটা স্টেটমেন্ট মূলক সেন্টেন্স বাহ্যিক শাব্দিক অর্থের দিক দিয়ে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা কিন্তু কোন স্টেটমেন্ট না, এটা হচ্ছে দোয়া। এই সেন্টেন্সটা হলো কি দোয়ার সেন্টেন্স, যে আল্লাহ যেন তার রাসূলের প্রতি এবং রাসূলের পরিবার বর্গের প্রতি সালাত এবং সালাম বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। তো আরবিতে এই ধরনের যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলা যদিও শাব্দিক দিক থেকে সেন্টেন্স গুলাকে স্টেটমেন্ট মূলক মনে হলেও প্রকৃতপক্ষে সেটা দোয়ার অর্থই অন্তর্ভুক্ত, এটা দোয়ার অর্থেই ব্যবহৃত হয়। যেমন আমরা বলি রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ এর অর্থ হইল কি শাব্দিক অর্থ হলো আল্লাহ তাকে রহম, কিন্তু আসলে এটা বলা হয় ওই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে রহম করেন। যেমন গাফারাল্লাহ লাক, এর অর্থ হইল জাযাকাল্লাহু লাক, যে আল্লাহ তোমাকে, গাফারাল্লাহু লাক এর শাব্দিক অর্থ হইল আল্লাহ তোমাকে মাফ করেছেন, কিন্তু এটা অর্থ দেয় এটুকুই যে আল্লাহ যেন তোমাকে মাফ করেন। এটা শাব্দিক দিক দিয়ে এই সেন্টেন্স গুলো স্টেটমেন্ট মূলক, এবং অর্থের দিক দিয়ে সেটা হইল কি দোয়া বা এটা প্রার্থনামূলক সেন্টেন্স। যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই যে সেন্টেন্সটা, এটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আল পরিবার বর্গের প্রতি সালাত এবং সালামের প্রার্থনা করা হয় আল্লাহর নিকট। সুতরাং আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তার পরিবার বর্গ এবং সাহাবায়ে কেরামের প্রতি, তার অনুসারীদের প্রতি যখন সালামের প্রার্থনা করে জানাবো, তখন আমাদেরকে বুঝতে হবে এইটুকু যে আমি একটা প্রার্থনামূলক সেন্টেন্স উচ্চারণ করছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এ কারণেই যে আমাদেরকে শুধু অনেক যে পড়লেই হবে না, আমি কি কি পড়তেছি, চাইতেছি, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে ওই শব্দগুলা উচ্চারণ করবে, ওই সেন্টেন্সটা ওই সেন্সে এবং ওইভাবেই বলতে হবে। এইটা বলার একটা বিশেষ কারণ হলো যে আমরা বুঝলাম এবং বাস্তবিক অর্থে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এই যে সালাত এবং সালামের এই বাক্যগুলো দ্বারা আমরা প্রার্থনা করি আল্লাহর দরবারে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রতি, তার পরিবার প্রতি সালাত এবং সালাম বর্ষণ করেন। এটা আমরা প্রার্থনা করি। তো প্রার্থনা যখন আমরা করব, তখন ওইভাবেই আমাদেরকে বলতে হবে যাতে বুঝা যায় যে আমরা এর দ্বারা প্রার্থনা করছি। কিন্তু দুঃখজনক হলো যে সত্য বিষয়টা আমাদের সমাজে দেখা যায় প্রায় অধিকাংশ ক্ষেত্রেই, যে আমাদের সালাত এবং সালাম পাঠের যে পদ্ধতি, যেটা আমাদের সমাজে প্রচলিত, বেশিরভাগ ক্ষেত্রে ইল্লা মান রাহিমাহুল্লাহ, যাদেরকে আল্লাহ তার ফজল এবং করমে হেফাজত করছেন, তারা ছাড়া বেশিরভাগই দেখা যায় যে যখন দুরূদ পড়া হয়, সালাত এবং সালাম যখন পড়া হয়, তখন এটা স্টাইল হলো কি আমাদের দেশে সাল্লাল্লাহু আলাইহি। আমি এটা ইজ্জতের জন্য বলছি যে আমাদের দেশের যে এই যে সালাত এবং সালামের যে স্টাইলটা, এরা কি বুঝে পড়ে না বুঝে পড়ে, তারাই জানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই যে আমি এবং আপনারাও আমার মনে হয় এইটুকু শুনেছেন বিভিন্ন ওয়াজ নসিহতে শুরুতে কিংবা শেষে সাল্লাল্লাহু আলা বলে তারপরে যিনি বলছেন ওনার আর খবর নেই। হ্যাঁ, বাকিগুলো সামিঈন যারা তারা ওই বাকি অংশটুকু পুরা করবেন। সাল্লাল্লাহু আলা, আবার শুরু হইল কি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাই বলে এখানে থেমে জানো না, এরপরে হি ওয়াসাল্লাম, আর তো শব্দটা হলো আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। তো আলাই এখানে এমন এক অর্থ করলেন, এরপরে হি ওয়াসাল্লাম। প্রথমত কথা হলো যে এটা আরবি শব্দটাই তো ঠিক হলো না। প্রথম অংশে যেটুকু বললেন যে এটা তো কতটুকু মানে একটা প্রার্থনামূলক, তারা বুঝছেন এটুকু যে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করা হচ্ছে যে তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম তার পরিবারবর্গের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করেন, বর্ষণ করেন। হ্যাঁ, ওইভাবেই ওনারা বলতেন। এইভাবে বলার কোন মানে বলে কি অর্থ বুঝাতেন ওনারা, বা এটা কি সালাত এবং সালামের কোন ভাষা হলো, বা এটা কি সালাত এবং সালামের কোন প্রার্থনামূলক সেন্টেন্স উচ্চারণের যেটা, এটা কি সিস্টেম হলো? সাল্লাল্লাহু আলা, এখানেই তো বিদআত এই জায়গাটি ওনারা বুঝে করছেন না বুঝে করছেন। যেমন মনে করেন যে আপনি একজনকে বলবেন যে ভাই আপনি এদিকে আসেন, এখন যদি বলেন এইটুকু কথাটা এইভাবে, ওই যে ভাই যান আপনি একটু এদিকে আসেন, এটা কি কোনো মানে এই কথাটা নিয়ে তো আসলে তো এটা হাস্যকর ব্যাপার। এর জন্য আমাদের দেশে যারা ওয়াজ নসিহত করেন অনেকেই, যদিও ওনারা নিজেদেরকে আলেম ক্লেম করেন, আল্লাহু আলাম, যদি সত্যি ওনারা আলেম হন তাহলে অবশ্যই ওনাদেরকে এইটুকু বোঝা দরকার যে আমি কি বলছি, আমি কি প্রার্থনামূলক কোন সেন্টেন্স উচ্চারণ করছি, স্টেটমেন্ট মূলক কোন সেন্টেন্স উচ্চারণ করছি, আর যাই উচ্চারণ করি সেটা কি আরবি শব্দের যে পরিভাষা যেভাবে এটা বলা দরকার সেভাবে কি আমি বলছি? আপনি সাল্লাল্লাহু আলা বলে বসে রইলেন, বাকিটুকু কে পড়বে? সেটুকু পড়া কি আপনার হক না? আপনি আর ফাঁকে ফাঁকে চা খাইবেন, এর থেকে বড় বেয়াদবি আর কি হতে পারে? তারপরে আপনি সাল্লাল্লাহু আলাই বলে এখানে বসেছেন, অথচ এখানে কি হইল, এই শব্দটা হইল যে আলাইহি, ওই হি কে আপনি পরের শব্দের সাথে জোড়া দিবেন, ওইটা কোথা থেকে পেলেন এটুকু? সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দ্বীনকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্যই আমাকে, যেমন আমরা যখন তাশাহুদে বসি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সালাত সালাম পড়তে হবে সেটা বলে দিয়েছেন। আমরা যখন বলবো সালাত এবং সালামের সবচেয়ে উত্তম কি হলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আরে বলাই সবচেয়ে উত্তম। যদিও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এইভাবে বলা এটাও ঠিক আছে, যে আরবিতে এই স্টেটমূলক বক্তব্যগুলো প্রার্থনার অর্থই দেয়, এইভাবে বলা ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে যখন বলবো কিন্তু আমাদের ওইভাবে বলতে হবে যে এটা প্রার্থনামূলক শব্দ আমি একটা বলছি। নিজের খেয়াল খুশি মতো বললে হবে না, নিজের স্টাইল অনুযায়ী বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদের বলতে হবে। কারণ এই যে রাসূলের প্রতি সালাত এবং সালামের প্রার্থনা করা, আল্লাহর দরবারে রাসূলের জন্য সালাত এবং সালাম প্রার্থনা করা, এটা হলো ইবাদত। সুতরাং সেটা আমাদের মন গড়া খেয়াল খুশি মতো সেটা বললে বা করলে চলবে না। এবারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই হলো খুতবার এই অংশ পর্যন্ত মোটামুটি একটু আলোচনা। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আম্মা বা'দ فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة। أما بعد এর অর্থ হইল কি অতঃপর, অর্থাৎ সালাত এবং সালামের পরে এবার আমরা বলছি আম্মা। এই শব্দটার বাংলা আমরা বলি অতঃপর,
যাই হোক, এই অর্থেই ব্যবহার হয় আম্মা বাদ। অর্থাৎ এতক্ষণ আমরা যা বললাম এরপরে এখন আমরা কিছু বলতেছি। হ্যাঁ, যে এক অর্থ থেকে বা একটা বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার সাক্ষাৎ এই যে কথাটা বোঝানোর জন্যই আম্মা বাদ শব্দটা বলা হয়। এবং বিশেষ করে খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আম্মা বাদ শব্দটা বলতেন খুতবা শেষে। হ্যাঁ, মূল বক্তব্য উপস্থাপনের আগে খুতবার শেষে আম্মা বাদ বলতেন, যাতে খুতবা থেকে মূল বিষয়বস্তুটা যে এখন যে খুতবা থেকে মূল বিষয়বস্তুতে যাচ্ছেন সেটা যেন উপস্থিতরা বুঝতে পারেন, এর জন্য এটা বলা। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বাংলাতেও কিছু বলি যে যাই হোক, এবার মূল বক্তব্য হচ্ছে ওই এবার মূল বক্তব্য শুরু করাই এখানে আম্মা বাদ যেটুকু ওইটুকু দ্বারা এইটুকু বোঝানো হচ্ছে যে অতঃপর আমরা বলছি। ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া, এটা হলো ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া, মুক্তিপ্রাপ্তদের আকীদা বিশ্বাস। আল ফিরকাতুন নাজিয়া আমি মূল টেক্সটের অর্থ করছি, এই হলো ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া, এই হলো মুক্তিপ্রাপ্ত দল, আল মানসুরা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস, ইলা কিয়ামিস সাআহ কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। এই হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। মূলের অর্থ এটি। হাজা এই হলো, হাজা শব্দের অর্থ হলো এই, দিস। এখন দিস কি? এই কি যে এই যে বই আপনাদের সামনে আছে, এই আপনাদের সামনে যেটা লেখা আছে এটা, এগুলা এই আমাদের সামনে যেগুলো লেখা আছে এই বইতে আকিদাতুল ওয়াসিতিয়ায় যেটুকু লেখা আছে এগুলো হলো কি মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের আকীদা বিশ্বাস, ধর্মীয় আকীদা বিশ্বাস হলো এগুলো। এখন কথা হতে পারে যে এই হলো, এখনো তো শুরু হয়নি মূল বিষয়বস্তু, উনি এই হলো এটা কিভাবে বললেন? তো এর দুইটা বা তিনটা কি দেওয়া যায় এখানে। কেউ বলতে পারেন যে এই হলো বলতে এখানে তো আমরা কিছু পাইনি, এই হলো এটা বললেন কিভাবে? কারণ যখনই আপনি কোনো কিছু বললেন যে এই হলো, এই যখন বলবেন মানে মূল বিষয়টা আপনার সামনে থাকতে হবে, এখনো তো মূল বিষয় আমাদের সামনে নেই। হ্যাঁ, তো এইটা এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হলো এই কথাটা বললেন কিভাবে? এর দুইটা বা তিন কি দেয়া যায় যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক সময় বইয়ের যে কোনো বইয়ের রাইটার, বইয়ের তার যে ভূমিকাটা, বই লেখার পরে ভূমিকা লেখেন। তো উনি হয়তো বই লেখার পরে এই ভূমিকাটা পেশ করছেন, যার কারণে বইয়ের মূল বিষয়বস্তু ওনার সামনে উপস্থিত ছিল বিদায় উনি হাজা বলে যে এই হলো। উনি বইয়ের মূল বিষয়বস্তু লেখার পরে হয়তো ভূমিকাটা দিচ্ছেন, যার কারণে ওনার সামনে বিষয়টা কি ছিল, পরিষ্কার ছিল, উপস্থিত ছিল, যার কারণে তিনি এই হলো শব্দটা ব্যবহার করছেন, হাজা। আর আরেকটা কি হয় যে যদি উনি মূল বিষয়বস্তু লেখার আগেই যদি খুতবা দিয়ে লিখে থাকেন, তাহলে ওনার এই বলাটা এই কারণে ঠিক যে যখন আমি কোনো বিষয় লিখতে যাব তখন অবশ্যই বিষয়টা আমার জেহেনের মধ্যে, আমার মেমোরিতে এটা উপস্থিত। তার কারণে এটা আমার কাছে উপস্থিত হিসাবেই আমি এই হলো বলছি, যে এখন আমি আপনাদের সামনে আমার মেমোরিতে যেটুকু আছে আমি এইটুকু লিখতেছি, সুতরাং এই হলো, এই অর্থ এখানে এই হলো শব্দটা ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয় কথা হলো যে আমাদের ক্ষেত্রে যে বই হয়তো আমাদের সামনে চলে আসছে, উনি এইটুকু বলতে চেয়েছেন যে আপনারা যারা বইটা পড়তেছেন আপনাদের সামনে এই যে বই যেটা রাখা হয়েছে এটা হলো ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআহ। এখানে এগুলো হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস, কারণ বইটা তো আমার সামনে। সুতরাং পাঠকদের কাছে যেহেতু বইটা উপস্থিত,
এই হিসাবে এখানে এই হলো শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ভুল ধরার কিছু নেই, বা আমাদের অনেক যারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা অনেক তাদের কাছে ডাউট আসতে পারে যে এটা এইভাবে এই হলো, এইটুকু বলা কিভাবে ঠিক হলো। যদি কারণ এই ধরনের কোনো ডাউট হয় তাহলে এই চিন্তাটাই উঠে। এই বইতে যেটুকু লেখা হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত বিজয়ীদের আকীদা বিশ্বাস। কিয়ামত পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এগুলোই হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। আকীদা কাকে বলে? আকীদার শাব্দিক অর্থ হলো কোন জিনিসকে শক্ত করে বাঁধা, শক্ত করে বাঁধা, শক্ত ধরা, শক্ত করে আটকানো, এইগুলোই হলো কি আকদুন, বা ওই যে যেমন আমরা অনেক সময় রসের মধ্যে ঘিরো দিই, ওইকে আকদ বলা হয়। তারপরে যেমন ওই যে ওইটা থেকেই আইন কাফ দাল এই শব্দগুলা যেটার মধ্যেই থাকবে ওইটার মধ্যেই আইন কাফ দাল এই তিনটা অক্ষর যে শব্দের মধ্যে থাকবে সেটার মধ্যেই আপনার ওই যে বাদ, আটকানো, এই শব্দ এই অর্থ বোঝায়। এটা থেকে বলা হয় আপনার ওই যে গলার যে মালা, গলার মালাগুলো, কারণ একটার সাথে আরেকটা খুব টাইটলি বেঁধে দেওয়া হয়, এই কারণে বলা হয় গলার মালাকে। তো আকীদা হলো মূলত যে অন্তরের দৃঢ় বিশ্বাস কিংবা সুস্থ মন মস্তিষ্কের দৃঢ় সিদ্ধান্ত, সেটাই হচ্ছে আকীদা। হুকমুল জাহনিল জাযিম, অন্তরের মধ্যে দৃঢ়ভাবে যেটা গ্রথিত হয়, অন্তর যেটাকে দৃঢ়ভাবে মেনে নেয়, অন্তরের মধ্যে যে জিনিসটা খুব দৃঢ়ভাবে, অন্তর যে জিনিসটাকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে, সেটাই হচ্ছে আকীদা। কিংবা মনের মধ্যে যেহেতু মানুষের যে অন্তর এবং তার যে মস্তিষ্ক দুইটার সম্পর্ক অতপ্রতভাবে, একটার সাথে আরেকটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত, যার কারণে আমরা বলতে পারি যে সুস্থ মন এবং মস্তিষ্কের দৃঢ় ফয়সালা বা দৃঢ় সিদ্ধান্ত, যেটা মন এবং মস্তিষ্ক, অন্তর এবং মস্তিষ্ক যে ফয়সালাটা দেয় বা যে সিদ্ধান্তটা গ্রহণ করে, সেটাই হচ্ছে আকীদা। আমার মনের মধ্যে দৃঢ়ভাবে যে জিনিসটা গ্রথিত হবে, আমার অন্তর যে জিনিসটাকে অত্যন্ত শক্তভাবে যে জিনিসটা আমার অন্তরের মধ্যে গেঁথে থাকবে, সেটাই হচ্ছে আকীদা। ফাহাযা ই'তিকাদুল ফিরকাতিন নাজিয়াহ। সুতরাং এই বইতে যেগুলো আছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের আকীদা, যেটা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের মধ্যে যেটা দৃঢ়ভাবে গ্রথিত। মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের সিদ্ধান্তগুলোকে দৃঢ়ভাবে মেনে নিয়েছে, এবং যে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে মানে শক্ত করে বাঁধলে যেমন ছুটার কোনো অবকাশ নেই, এইভাবে তাদের অন্তর সেটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এটা আর এখান থেকে এই সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত পরিহার করার বা এই সিদ্ধান্ত পরিত্যাগ করার কোনো অবকাশ নেই। এত শক্তভাবে, এত দৃঢ় রূপে অন্তর মেনে নিয়েছে। যে বিষয় বা বস্তুকে আকীদা বলা হয়, ওই জিনিসটি যেটাকে মন বা মস্তিষ্ক অত্যন্ত দৃঢ়ভাবে মেনে নেয়, বা যে জিনিসটা, যে বিষয়, যে বস্তুটা মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রথিত হয়, কিংবা মন এবং মস্তিষ্ক যে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই হচ্ছে আকীদা। আল ফিরকাতুন নাজিয়া, ফিরকা বলা হয় দলকে, যেমন কোরআনে কারীমে বলা হয়েছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কেন তোমাদের মধ্যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্য হতে কেন একদল বাহির হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যেন তারা জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমাদের মধ্য থেকে একদল কেন বের হয় না? সেরকম শব্দের অর্থ হলো দল বা গোষ্ঠী। আমরা পেলাম যে ইতিকাদ শব্দের অর্থ হুকমুল জাহনিল জাযিম, মন মস্তিষ্কের
দৃঢ় ফাইসলা। ফাইসলাটা মন, আমার অন্তর এবং আমার 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 জেহেন, আমার মস্তিষ্কটা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমার মধ্যে যে বিষয়বস্তুটা গ্রথিত হবে, সেটা যদি বাস্তবতা অনুসারে হয়, সেটা যদি বাস্তব অনুসারে হয়, তাহলে সেই আকীদাটা হবে সহিহ। অর্থাৎ আমার মনের মধ্যে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, আমার অন্তরে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, সেটা যদি বাস্তব অনুযায়ী হয়, বাস্তবিক হয়, তাহলে সেই আকীদা হবে সহিহ। আর যদি সেটা বাস্তব বিরোধী হয়, তাহলে এটা ফাসিক। আমি আবার বলছি, অন্তরের মধ্যে অর্থাৎ মন প্রাণ যে সিদ্ধান্তটা দৃঢ়রূপে গ্রহণ করবে বা যে বিষয়বস্তুটাকে দৃঢ়ভাবে গ্রহণ করবে, সেটা যদি বাস্তবিক হয়, অর্থাৎ প্রকৃতপক্ষেই যদি তা হয়, তাহলে সেই আকীদা সেই আকীদা হবে সহিহ আকীদা। আর যদি সেটা বাস্তবের বিরোধী হয়, যেমন আমার অন্তর যে সিদ্ধান্ত নিচ্ছে একটা বিষয়, কিন্তু দেখা যায় এটা আসলে প্রকৃতপক্ষে এটা না, তাহলে সেটাও আকীদা, কিন্তু সেই আকীদা হলো ফাসিদ। যারা ঈমানদার, তারা মনে প্রাণে এইটুকু বিশ্বাস করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার শরীক নেই। আর যেমন নাসারারা বা ইহুদিরা, তাদের আকীদা হলো যে, নাসারাদের আকীদা হলো যে আল্লাহ তিনজন, ইহুদিদের আকীদা হলো আল্লাহ দুজন, কিন্তু বাস্তবে আল্লাহ একজন। প্রকৃতপক্ষে আল্লাহ মাবুদে হাকিকি একজন, যার কারণে ঈমানদার যারা এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, যেহেতু প্রকৃতপক্ষে অবস্থাটা তাই যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এ কারণেই এদের আকীদাটা হলো সহিহ আকীদা। পক্ষান্তরে ইহুদি বা নাসারারা যে বিশ্বাস পোষণ করে, যে আকীদা পোষণ করে, তারাও এটা কিন্তু তাদের মনে প্রাণে অত্যন্ত শক্তভাবে এটা বিশ্বাস করে যে আল্লাহ তিনজন। ইহুদিরাও মনে করে যে আল্লাহ দুইজন, এটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে। তাদের অন্তরে এই বিষয়টাকে এত শক্তভাবে গ্রহণ করছে যে এখান থেকে তারা ফিরতে পারে না। তাদের এটা আকীদা, কিন্তু যেহেতু বাস্তবে প্রকৃতপক্ষে ঘটনা তা নয়, প্রকৃতপক্ষে আল্লাহ কি নয়, একাধিক নয়, যার কারণে তাদের এই আকীদা হলো ফাসিদা আকীদা, এটা বাতিল আকীদা। সুতরাং মন মস্তিষ্কের যে সিদ্ধান্তটা কিংবা মনের যে বিশ্বাসটা, অন্তরের বিশ্বাসটা যদি বাস্তব অনুযায়ী হয়, তাহলে সেটাই হবে সহিহ, আর যদি বাস্তব বিরোধী হয়, তাহলে সেটাই হবে বাতিল। আল ফিরকা এর অর্থ আমরা বললাম যে এর অর্থ হলো দল বা গোষ্ঠী। নাজিয়া এর অর্থ হলো যারা মুক্তিপ্রাপ্ত। যারা মুক্তিপ্রাপ্ত কিসের থেকে? যারা নিরাপদ, মুক্তিপ্রাপ্ত। নাজিয়া এরা দুনিয়াতেও কি মুক্তিপ্রাপ্ত, কি থেকে? নাজাত প্রাপ্ত কি থেকে? যারা বিদআত থেকে, ধরনের খারাপ কাজ থেকে যারা কি নিরাপদ, মুক্তিপ্রাপ্ত, এরা বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত। দুনিয়াতে বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত দল। এই বইতে যেটুকু আছে এটা অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ তাদের আকীদা বিশ্বাস, ওই দলের আকীদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত, আখিরাতেও মুক্তিপ্রাপ্ত, যে দল দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী, ওই দলের আকীদা বিশ্বাস এটা। সুতরাং আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে এই বইয়ের মধ্যে এই যেটুকু লেখা আছে, যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু গুলাকে খুব মনোযোগ সহকারে বুঝা, মনোযোগ সহকারে জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই ওয়াজিব। কারণ আমাদের আকীদা বিশ্বাস হতে হবে ওই দলের আকীদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ, যে দল দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। এবং এটা সামটাইমের জন্য জানা যে এরা হয়তো মুক্তিপ্রাপ্ত কিছু সময়ের জন্য। এই দল
কিয়ামত পর্যন্ত এরা কি মুক্তিপ্রাপ্ত, এরা বিজয়ী কিয়ামত পর্যন্ত। এই দল একদিনের দল না, এটা হয়তো 5 বছর পরে বা 3 বছর মেয়াদের জন্য এই দল, এটা এই ধরনের কোন টার্মের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। ওই দলের বিশ্বাস হইল এটা। এমন কোন দল না এই দল যে হয়তো 5 বছর 7 বছর পরে এই দলের লিডার মারা গেলে হয়তো এই দল আর থাকবে না, এমন কোন দল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ফজল এবং কারণে এই দলকে কিয়ামত পর্যন্ত রেখে দেবেন এবং এরা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। এটা আল্লাহর মেহেরবানি। বাহ্যিক আমাদের সমাজে যে সমস্ত দল উপদল যেগুলো দেখা যায়, এদের অস্তিত্ব হয়তো খুব বেশি দিন থাকে না, 100 বছর 200 বছর, আর হয়তো অনেক আছে যে হয়তো 5 বছর 10 বছর বা 20 বছর, এই তো। তো যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যারা সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ থাকবেন, যারা সুন্নাহকে রাসূলের সুন্নাহকে আঁকড়ে থাকবেন, এই দল মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, এরা থাকবে কিয়ামত পর্যন্ত। এদের অবস্থায় আমি যে এরা কোন ইলেকশনে যদি ফেল করে তারপরে পরবর্তীতে এদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যেমন আমাদের দেশে ওই কিছুদিন আগেও কোন এক পীর সাহেব 300 সিটে কি দিচ্ছেন, আসনে নমিনেশন দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ 300 আসনে ফেল করছেন। এক সময় বাজার খুব জমজমাট ছিল, এরপরে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল কুফরুল মুবিন। এখন ওই পীর সাহেবের খবরই নেই। এরা কখনো ওই যে যেমন সরকারের পক্ষ থেকে এই ধরনের এই যে বাতিল ভণ্ড, এই ভণ্ডরা কখনো সরকারের পক্ষ থেকে কিছু কি পায়, আস্কারা পায়, মদত পায়। যখন সরকারের পক্ষ থেকে মদত পায় তখন এরা মানে অবস্থা খুব তুঙ্গে থাকে, খুব ফর্মে থাকে। কিন্তু যখনই বাতিলের প্রকৃত চেহারা যখন বেরিয়ে আসে, তখনই এরা এদের ওই যে আমও যায় খালাও যায়, দুইটাই যায়। আমি আমাদের দেশের অবস্থায় বুঝছি, অনেকের অবস্থা দেখা যায় যে এখন আর কোনো কি নেই। যারা একসময় খুব তুঙ্গে ছিলেন, খুব ফর্মে ছিলেন, এখন এদের খবরই নেই। তো এইটাই হলো বাতিলের প্রকৃত অবস্থা, যে বাতিল সমুদ্রের এটা ওই কিছু সময় দেশে বেড়াবে। জঞ্জাল যেগুলো আবর্জনা গুলা কিছু সময় সমুদ্রের মধ্যে পানির মধ্যে দেশে বেড়াবে। আর যেটা মানুষের জন্য উপকারী সেটা কি থাকবে, জমে থাকবে, সেটার অস্তিত্ব বিলুপ্ত হবে না কখনো। ঠিক এইভাবেই যে হকপন্থী দল যারা সুন্নাহর উপরে অটল, যারা দুনিয়া এবং আখিরাতে যারা দুনিয়া এবং আখিরাতে মুক্তিপ্রাপ্ত, যারা দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী, এই দল সত্যপন্থী দল, সুন্নাহপন্থী দল, এদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং যদি সারা দুনিয়ার যদি চায় এদের কোনো ক্ষতি করতে, তাহলে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। যদি সব লোক যদি এদের বিরোধিতা করে, তো এরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, লা তাজালু তাইফাতুম মিন হাক্কি যাহিরিন, যাহিরিন আই মনসুরিন গালিবিন, এরা বিজয়ী। যে আমার উম্মতের একটা দল সময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে বিজয়ী থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। এরা হবে যাহিরিন মনসুরিন, সাহায্যপ্রাপ্ত হবে এরা। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাআসহু যাহিরিন, যে আমি যারা আমার উপরে ফাআইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি তাদেরকে সাহায্য করেছি তাদের শত্রুদের উপরে, ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হয়েছে। তো যারা ঈমানদার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, ফেরেশতারাও সাহায্য করবেন, মুমিনরাও সাহায্য করবে, এবং এটা কিয়ামত পর্যন্ত। যার কারণে
এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, বিজয়ী থাকবেন। হ্যাঁ, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। তাদের নিকট থেকে যদি কোনো লোক চলেও যায়, হ্যাঁ, তাদের কেউ যদি তাদের কাছে নাও আসে, হ্যাঁ, সবাই যদি চলেও যায়, অথবা তাদের যদি সবাই মিলে যদি এদের বিতাও করে, তাহলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছেন, আর সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। তো যেহেতু এই দলের সাহায্যকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দলের সাহায্যকারী আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন ফেরেশতারা, আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন মুমিনরা, কারণ কে এদের ক্ষতি করবে? এ কারণে আহিব্বাতি ফিল্লাহ, আমরা এই বইতে যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে ওই দলের আকীদা বিশ্বাস। আমাদেরকে সেই আকীদা বিশ্বাস পোষণ করতে হবে, তাহলে আমরাও হব নাজিয়া, ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরাও ইনশাআল্লাহ। আমরাও হব বিজয়ী দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং আমরা হব ওই দলের সদস্য যে দল অবলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না কখনো কিয়ামত পর্যন্ত। ওই দলের সদস্য হওয়ার জন্য, ওদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং দুনিয়া আখিরাতে সফল কাম হওয়ার জন্য বইয়ের মূল বিষয়বস্তুগুলা, তাদের আকীদা, ওই দলের আকীদা বিশ্বাসটা আমাদের জেনে নেওয়া, সেটাকে আত্মস্থ করা এবং সেটাকে নিজের আকীদা হিসাবে অন্তরের মধ্যে গ্রথিত করা আমাদের জন্য ওয়াজিব। আল ফিরকা আন-নাজিয়া, এই দলটা নাজিয়া। এই দলকে নাজিয়া কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 কুল্লুহা ফিন-নার লা ওয়াহিদা, যে অচিরেই আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন-নার, কুল্লুহা ফিন-নার, ওই 73টি দলের সবকটিই কি দুজকে নিপতিত হবে, ইল্লা ওয়া, মাত্র একটি দল ছাড়া। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই একটি দল কোনটি? মান ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা হলো যারা আমি যে বিষয়বস্তুর উপরে, যে দ্বীনের উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন, হ্যাঁ, যারা পুরো সেই বিষয়বস্তুর উপর, সেই দ্বীনের উপর থাকবে, সেই পথের উপর থাকবে, তারাই হচ্ছে হ্যাঁ ওই দল যারা দুজকে নিপতিত হবে না। 73টি দলের মধ্যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই একটি দলই, যে দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত দ্বীনের হুবহু অনুসরণ করবে, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, আল ফিরকাতুন নাজিয়া। সুতরাং এই হাদিসটা সুস্পষ্টভাবে আমাদেরকে এইটুকু বলে দেয় যে যদি আমরা ফিরকাতুন নাজিয়া কিংবা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের মতো হতে হবে। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দিনের উপরে, যে পথের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আমাদেরকে হুবহু সেই পথের অনুসারী হতে হবে, তাদের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। নতুবা লা ইয়াফআলিল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, অনুসৃত পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ থেকে দূরে সরে যাবে, এরাই ওই বাকি অবশিষ্ট 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের ঠিকানা হচ্ছে ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের 4টি দলের মধ্যে 72 দলই দুজকে, মাত্র একটি দল। ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো যে যারা কি করবে, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি, যে দ্বীনের উপরে, যে পথের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা আছেন, হুবহু সেই পথের অনুসরণকারী যারা, তারাই মুক্তিপ্রাপ্ত। এই দল আখিরাতে দুজক থেকে মুক্তিপ্রাপ্ত, আর দুনিয়াতে এরা বিদআত থেকে,
খুরাফাত থেকে, কুসংস্কার থেকে, নব উদ্ভাবিত বিষয়বস্তু থেকে এরা নিরাপদ। কেননা এরা যখন রাসূলের অনুসৃত পথ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ করবে, তখন অবশ্যই এরা হবে সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত। কারণ রাসূলের অনুসৃত পথটাই তো হচ্ছে সুন্নাহ। আর ওই সুন্নাহর সবচেয়ে অগ্রজ হলেন সাহাবায়ে কেরাম, অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম, যেটাই অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। রাসূলের সুন্নাহ অর্থ হলো কি পথ, রাসূলের অনুসৃত পথ, রাসূলের প্রদর্শিত পথের অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত পথকে অনুসরণ করবে, তারা বিদআত থেকে নিরাপদ হবে। তার কারণ কি? তার কারণ হলো কি যে এরা সুন্নাহর অনুসারী, আর যারা সুন্নাহর অনুসারী তারা বিদআতের অনুসরণ করতে পারে না। ওই পথের অনুসরণ করলে কিভাবে বিদআতের অনুসরণ করা যাবে না, হবে না। কারণ যেখানে সুন্নাহ সেখান থেকে বিদআত বিলুপ্ত, আর যেখানে সুন্নাহ নেই সেখানে বিদআত, যেখানে বিদআত সেখান থেকে সুন্নাহ বিলুপ্ত, আর যেখানে সুন্নাহ আছে সেখান থেকে বিদআত বিলুপ্ত। দুইটা একত্রিত হতে পারে না, দুইটা দুই মেরু। যেখানে সুন্নাহ আছে সেখানে বিদআত নেই, আর যেখানে বিদআত সেখানে সুন্নাহ নেই। এর জন্যই দেখা যায় যে যখনই কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে একটা বিদআত দেখা দেয়, তখনই তাদের থেকে একটা সুন্নাহ সরে যায়। যেমন এগুলা শত শত দৃষ্টান্ত, উদাহরণ আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, যেমন ধরেন নামাজের পরে সম্মিলিত দোয়া, উদাহরণ বলছি, নামাজের পরে সম্মিলিত দোয়া। এই দোয়া, এইভাবে দোয়া করা, এটা সুন্নাহ, এটার মধ্যে সুন্নাতে এর কোনো দলিল নেই। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে এটা সুন্নাহ নামে প্রচলিত, যার কারণে প্রকৃত সুন্নাহ, এই বিদআত আবিষ্কারের কারণে প্রকৃত সুন্নাহ যেটা নামাজের পরে তাসবিহ, তাহমিদ, তাহলিল করার যে সুন্নাহ, যেটা ওই সুন্নাহ আমাদের থেকে দূরে সরে গেছে। সূরা ফাতিহার পরে আমিন এইটুকু জুড়ে না বলার কারণে এখন ইমাম সাহেব আমিন বলেন না, অনেক মসজিদে এই অবস্থাই দেখি। ওই সুন্নাহ চলে গেছে, ওই সুন্নাহ যাওয়ার কারণে এইখানে কি আরেকটা বিদআত, খুরাফাত এখানে আবিষ্কার হয়েছে। তো যেখান থেকে একটা সুন্নাহ বিলুপ্ত হবে, ওইখানে এই বিদআত আসলে একটা না, একটা সুন্নাহ শুনলে ওইখানে আমার মনে হয় যে কয়েকশো বিদআত একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল ওইখানে কি হয়, অনুপ্রবেশ করে। তো মুক্তিপ্রাপ্ত দল এরা নিরাপদ, এরা মুক্তিপ্রাপ্ত অবশ্যই নিরাপদ। কিসের থেকে নিরাপদ? এরা বিপদ থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ আখিরাতে, এবং দুনিয়াতে এরা সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে নিরাপদ দল। কারণ এদের মধ্যে এরা সুন্নাহকে আঁকড়ে ধরেন, এরা মুতামাসসিকিনা বিস-সুন্নাহ, মুজতামিঈনা বিস-সুন্নাহ, এরা সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ, এরা সুন্নাহর উপরে, সুন্নাহকে তারা শক্ত করে আঁকড়ে ধরেন, যার কারণে তাদের মধ্যে কোনো বিদআত অনুপ্রবেশ করতে পারে না। এরা কোনো কাজ করার আগেই দেখেন, হ্যাঁ, জিজ্ঞেস করেন, জেনে নেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ কিনা, এটা কি তাদের আমল কিনা না। যদি না হয় সেটাকে বাদ দেন, যদি আমল হয় সে গ্রহণ করেন। যার কারণে এদের মধ্যে কোন ধরনের বিদআত অনুপ্রবেশের সুযোগ পায় না। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথাটার তাৎপর্য এখানেই, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি, যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই দিনের হুবহু অনুসরণ যারা করে, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত হয়, এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এবং আরেকটা গুণ বলা হয়েছে এদের যে আল মনসুরা, এরা সাহায্যপ্রাপ্ত, এরা সাহায্যপ্রাপ্ত, এরা যে নাজিয়া, এটা তো আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাতে
जैसे तफ्सीर हादिल उम्मा अला 73 ফিরকা, যে 72টি দল যেখানে পতিত হবে, একমাত্র দল নাজাত প্রাপ্ত হবে, সেটাই হচ্ছে এই দল। আর দ্বিতীয় গুণ হচ্ছে এরা হচ্ছে ফিরকা মনসুরা, সাহায্যপ্রাপ্ত। হ্যাঁ, এই সম্পর্কে আমরা হাদিস উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, যে সব সময় আমার উম্মতের একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে এবং সাহায্যপ্রাপ্ত থাকবে। ইলা কিয়ামিস সাআহ, এরা কতক্ষণ পর্যন্ত থাকা? ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়া এরা থাকবে। এখন এখানে একটা কথা বা একটা প্রশ্ন আসতে পারে কারো কারো, যে কিয়ামত তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লা তাকুমু আস-সাআহ হাত্তা লা ইউকাল আল্লাহ আল্লাহ, যে কিয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জমিনে এ ধরনের একজনের লোক না থাকবে যে আল্লাহ আল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলার মতো একজনের লোক থাকবে না, তখনই কিয়ামত অনুষ্ঠিত, ওখানে কিয়ামত কায়েম হবে। এখন ওই দলটা কি কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে এর আগে এই দল বিলুপ্ত হয়ে যাবে। কারণ যেহেতু এই দল তো আল্লাহ বলার দল, আর কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম তখনই হবে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না। বাহ্যিকভাবে এখানে এই দুটা কথা কন্ট্রাডিক্টরি মনে হয়। উপরে বলা হয় যে ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল থাকবে কিয়ামত পর্যন্ত, আর অন্য হাদিসে বলা হলো যে কিয়ামত তখনই হবে যখন আল্লাহ বলার মতো লোক থাকবে না। আল্লাহ বলার মতো লোক যদি না থাকে তাহলে তো বোঝা গেল যে ওই সময় ওই যে ফিরকাতুন নাজিয়া, এই মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল থাকবে না, এর আগেই এরা বিলুপ্ত হয়ে যাবে। এই কন্ডিশনের জব হলো উলামায়ে কেরাম এটার বিভিন্ন অনেক জবাব দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এখানে ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বোঝানো হয়েছে যে কিয়ামত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাবে এর আগ মুহূর্ত পর্যন্ত এরা থাকবেন। এই হলো এক জব। হাত্তা ইয়াতি আমরুল্লাহ লা তাজরা ইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক বা আলাল হক যাহিরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহর নির্দেশ। বা অন্য হাদিসে রয়েছে হাত্তা তাকুম আস-সাআহ, যতক্ষণ পর্যন্ত না কিয়ামত কায়েম হয় ততক্ষণ পর্যন্ত একটা দল সত্যের উপরে বিজয়ী হয়ে থাকবে, সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। হাদিসের এ বিষয়ে দুইটা হাদিস এবং দুইটা হাদিসে যতক্ষণ না হাত্তা তারা ততক্ষণ পর্যন্ত থাকবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। ওই আল্লাহর নির্দেশ দিয়ে ওইটা ওই কিয়ামতের নির্দেশই ওইটা দিয়ে বোঝানো হয়েছে। এবং অন্য হাদিসে বলা হয়েছে হাত্তা তাকুম আস-সাআহ, সরাসরি যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে। আলা কুল্লি হাল, এর অর্থ হলো দুইটা হাদিসেরই অর্থ হলো যে যতক্ষণ না কিয়ামত কায়েম হবে। এখন কিয়ামত কায়েম হবে বলতে এখানে তারা কত পর্যন্ত থাকবে? কিয়ামত কায়েম হওয়া বলতে কিয়ামত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দলের অস্তিত্ব থাকবে, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত না। কিয়ামতের অতি নিকটবর্তী সময় পর্যন্ত এরা থাকবে। এই হলো এক। তো আর আরেকটা বলা যায় যে এখানে কিয়ামত সাআহ বলতে সাআহ হলো যে কিয়ামত, এবং এখানে সাআত বলতে মউতকে বোঝানো হয়েছে যে যখন না তাদের মউত আসে তারা মৃত্যুবরণ করেন। কারণ যে মরে যায় তার কিয়ামত তো হয়েই যায়, যার মৃত্যু হয়ে যায় কিয়ামত হয়ে যায়, তার কিয়ামত তো এখানেই শেষ। হ্যাঁ, তো এখানে হাত্তা তাকুম আস-সাআহ অথবা ইলা কিয়ামিস
কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে এই অর্থ এইটুকু হতে পারে যে পর্যন্ত না তার মৃত্যুবরণ করে। এই আর আরেকটা অর্থ হইল কি, যে এই দলটা থাকবে ততক্ষণ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের অতি নিকটতম পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। আর একটা কি এখানে মূলত আমার কাছে এটি যেটা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ কি করছেন, উল্লেখ করছেন যে এই দলটা থাকবে ওই মুহূর্ত পর্যন্ত যে কিয়ামতের আগে একটা বাতাস আসবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে যখন দুনিয়াতে ইমানদার রাখেন, তখন ওই কিয়ামত কায়েম হওয়ার ঠিক আগ মুহূর্তে এক ধরনের বাতাস আসবে। ওই বাতাসে সকল মুমিন মৃত্যুবরণ করবেন। ওই বাতাসের কারণে সকল মুমিন ইমানদার থাকবেন দুনিয়াতে, তখন তারা সবাই মৃত্যুবরণ করবেন। এটা কিয়ামতের খুব সামান্য আগে এই ঘটনা ঘটবে, যে দুনিয়াতে একটা বাতাস বইবে, ওই বাতাসে যারাই ইমানদার থাকবেন তারা সবাই মৃত্যুবরণ করবেন। কাফেররা বেঁচে থাকবে, অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আর কিয়ামত হবে আলা শিরারিন নাস, কিয়ামতটা অনুষ্ঠিত হবে শিরারিন নাস, যারা মানব জাতির মধ্যে নিকৃষ্ট, যারা অবিশ্বাসী, যারা এদের উপরে মূল কিয়ামত অনুষ্ঠিত হবে। আর আল্লাহ আল্লাহ যারা বলবেন, আল্লাহকে বিশ্বাসী লোকরা, এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এ ব্যাপারে ইমাম হাকিম থেকে বর্ণিত হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত একটা হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসুল্লাহু রিহান রিহুহা রিহুল মিস্ক ওয়া মাসুহা মাসুল হারির فلا تترك أحدا في قلبه مثقال ذرة من إيمان إلا قبضته ثم يبقى شرار الناس فعليهم تقوم الساعة। যে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস প্রেরণ করবেন দুনিয়াতে, একটা হাওয়া বইবে জমিনে, সারা বিশ্ব গোটা দুনিয়াব্যাপী একটা হাওয়া বইবে। এই বাতাসের যে গন্ধ হবে, রিহুহা রিহুল মিস্ক, মিষ্টি আম্বরের ঘ্রাণ হবে ওই বাতাসে, এত সুগন্ধি। মাসুহা মাসুল হারির, আর ওই বাতাসের যে স্নিগ্ধতা, তার যে বাতাসের যে স্পর্শ, সেই স্পর্শ হবে রেশমের মতো, এত কোমল, এত হিমেল, এত স্নিগ্ধ। রিহুহা রিহুল মিস্ক, ওই বাতাসের ঘ্রাণ হবে মিষ্টি আম্বরের মতো, তার স্পর্শ হবে রেশমের মতো। এই বাতাস এমন কোন, যার অন্তরে যে সরিষার দানা পরিমাণ, অর্থাৎ সামান্যতম ঈমান তার অন্তরে আছে, ওই বাতাসের কারণে সে মৃত্যুবরণ করবে। আর শুধুমাত্র বেঈমানরাই থেকে যাবে দুনিয়াতে, এবং এদের উপরে মূল কিয়ামত কায়েম হবে। ঈসা আলাইহিস সালামের যে সিংহার, যে ফুৎকার, যেটা যখন হবে, তখন শুধুমাত্র এরাই থাকবে দুনিয়াতে, ওই নাফরমানরাই, ওই কাফের মুশরিকরাই থাকবে। আর যাদের অন্তরে আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস, ঈমান আছে, তাদেরকে ওই বাতাসের কারণে তাদের মৃত্যু হয়ে যাবে। তো এখানে ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে থাকবেন। বলতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে ওই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ওই বাতাস পর্যন্ত, ওই বাতাস বোয়ার আগ পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। তো আলহামদুলিল্লাহ, যদি এই দলের টার্ম যদি এতটুকুই হয়, আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আমাদের দরকার নেই। দুনিয়াতে এতদিন থাকলেই হলো। এই দলের অস্তিত্ব যদি এতদিন থাকে, তাহলে এরপরে আর থাকার দরকার নেই, কারণ কিয়ামত কায়েম হয়ে যাবে। এবং ওই যে ভয়ঙ্কর অবস্থা, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
ওই যে কিয়ামতের মুহূর্তের ওই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ফিরকাতুন নাজিয়া এবং তাইফাতুল মানসুরা দেখান, এর আগেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেন দুনিয়া থেকে। إذا زلزلت الأرض زلزالها وأخرج الأرض أثقالها وقال الإنسان ما لها, এই যে ভয়ঙ্কর অবস্থা, এই জিলজাল আজকাল এই অবস্থা আমাদের দেখার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে এই অবস্থা দেখাতে চান না। এর আগ মুহূর্তে একটা কোমল সুগন্ধিযুক্ত বাতাস দিয়ে এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফিরকাতুন নাজিয়া ততক্ষণ পর্যন্ত ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ। তো এই হলো আল ফিরকা আল নাজিয়া। নাজিয়া এর অর্থ আমরা পেলাম, আল মনসুরা অর্থ হলো বিজয়ী। তাও আমরা পেলাম যে আমরা কিভাবে বিজয়ী, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী, মালায়েকারাও আমাদের সাহায্য করবেন, এটাও আমরা বিজয়ী, এবং মুমিনদেরও সাহায্য করবেন। হ্যাঁ, মুমিনদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলকে সাহায্য করাবেন, যার কারণে সর্বদিক থেকে দুনিয়াতেও এরা প্রাপ্ত, আখিরাতেও আল্লাহ সাহায্য প্রাপ্ত। দুনিয়াতেও আল্লাহর করুণা প্রাপ্ত, আখিরাতেও আল্লাহর করুণা প্রাপ্ত। দুনিয়াতে এরা নিরাপদ মুক্ত বিদাত থেকে, আখিরাতে মুক্ত এরা জাহান থেকে। এরাই হলো আল ফিরকাতুন নাজিয়া আল মানসুরা, এবং এই দলটা হলো বিজয় লাভটি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকাতুন নাজিয়া আল মানসুরা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তাদের আকীদা বিশ্বাস ছিল, নিজেদের অন্তরে গ্রথিত করার এবং এটাকে আকীদা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ইখওয়ানি। জি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই অর্থ এখানে এই হলো শব্দটা ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয় কথা হলো যে আমাদের ক্ষেত্রে যে বই হয়তো আমাদের সামনে চলে আসছে, উনি এইটুকু বলতে চেয়েছেন যে আপনারা যারা বইটা পড়তেছেন, আপনাদের সামনে এই যে বই যেটা রাখা হয়েছে এটা হলো তাকাদুল ফিরকাতুন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআ। এখানে এগুলো হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। কারণ বইটা তো আমার সামনে, সুতরাং পাঠকদের কাছে যেহেতু বইটা উপস্থিত, এই হিসাবে এখানে এই হলো শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ভুল ধরার কিছু নেই, বা আমাদের অনেক যারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা ওখানে তাদের কাছে এই ডাউট আসতে পারে যে এইটা এইভাবে এই হলো, এইটুকু বলা কিভাবে ঠিক হলো। যদি কারণে এই ধরনের কোনো ডাউট হয় তাহলে এই তিনটা এই উত্তর। তাকাদুল ফিরকাতুন নাজিয়া, এই বইতে যেটুকু লেখা হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আকীদা বিশ্বাস। কিয়ামত পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এগুলোই হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। আকীদা কাকে বলে? আকীদার শাব্দিক অর্থ হলো কোন জিনিসকে শক্ত করে বাঁধা, শক্ত করে বাঁধা, শক্ত ধরা, শক্ত করে আটকানো, এইগুলোই হলো কি আকদুন, বা ওই যে যেমন আমরা অনেক সময় রসের মধ্যে ঘিরো দিই, ওইকে আকদ বলা হয়। আইন কাফ দাল, এই তিনটা অক্ষর যে শব্দের মধ্যে থাকবে সেটার মধ্যেই আপনার ওই যে বাদ, আটকানো, এই শব্দ এই অর্থ বোঝায়। এটা থেকে বলা হয় আপনার ওই যে গলার যে মালা, গলার মালাগুলো, কারণ একটার সাথে আরেকটা খুব টাইটলি বেঁধে দেওয়া হয়, এই কারণে বলা হয় গলার মালাকে। আকীদা হলো মূলত যে অন্তরের দৃঢ় বিশ্বাস কিংবা সুস্থ মন মস্তিষ্কের দৃঢ় সিদ্ধান্ত, সেটাই হচ্ছে আকীদা। হুকমুল যিহনিল জাযিম, অন্তরের মধ্যে যে জিনিসটা খুব দৃঢ়ভাবে, অন্তর যে জিনিসটাকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে সেটাই হচ্ছে আকীদা। কিংবা মনের মধ্যে
যেহেতু মানুষের যে অন্তর এবং তার যে মস্তিষ্ক দুইটার সম্পর্ক অতপ্রতভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত, যার কারণে আমরা বলতে পারি যে সুস্থ মন এবং মস্তিষ্কের দৃঢ় ফয়সলা বা দৃঢ় সিদ্ধান্ত, যেটা মন এবং মস্তিষ্ক, অন্তর এবং মস্তিষ্ক যে ফয়সলাটা দেয় বা যে সিদ্ধান্তটা গ্রহণ করে, সেটাই হচ্ছে আকীদা। আমার মনের মধ্যে দৃঢ়ভাবে যে জিনিসটা গ্রথিত হবে, আমার অন্তর যে জিনিসটাকে অত্যন্ত শক্তভাবে যে জিনিসটা আমার অন্তরের মধ্যে গেঁথে থাকবে, সেটাই হচ্ছে আকীদা। ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া। সুতরাং এই বইতে যেগুলো আছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের আকীদা, যেটা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের মধ্যে যেটা দৃঢ়ভাবে গ্রথিত। মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের যে সিদ্ধান্তগুলোকে দৃঢ়ভাবে মেনে নিয়েছে এবং যে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে মানে শক্ত করে বাঁধলে যেমন ছুটার কোনো অবকাশ নেই, এইভাবে তাদের অন্তর সেটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এটা আর এখান থেকে এই সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত পরিহার করার বা এই সিদ্ধান্ত পরিত্যাগ করার কোনো অবকাশ নেই। এত শক্তভাবে, এত দৃঢ় রূপে অন্তর মেনে নিয়েছে। যে বিষয় বা বস্তুকে আকীদা বলা হয়, ওই জিনিসটি যেটাকে মন বা মস্তিষ্ক অত্যন্ত দৃঢ়ভাবে মেনে নেয়, বা যে জিনিসটা, যে বিষয়, যে বস্তুটা মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রথিত হয়, কিংবা মন এবং মস্তিষ্ক যে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই হচ্ছে আকীদা। আল ফিরকাতুন নাজিয়া, ফিরকা বলা হয় দলকে, যেমন কোরআনে কারীমে বলা হয়েছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কেন তোমাদের মধ্যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্য হতে কেন একদল বাহির হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যেন তারা জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমাদের মধ্য থেকে একদল কেন বের হয় না? ফিরকা শব্দের অর্থ হলো দল বা গোষ্ঠী। আমরা পেলাম যে ইতিকাদ শব্দের অর্থ হুকমুল জাহনের জাযিম, মন মস্তিষ্কের দৃঢ় ফয়সালা। এই ফয়সালাটা মন, আমার অন্তর এবং আমার জেহেন, আমার মস্তিষ্কটা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমার মধ্যে যে বিষয়বস্তুটা গ্রথিত হবে, সেটা যদি বাস্তবতা অনুসারে হয়, সেটা যদি বাস্তব অনুসারে হয়, তাহলে সেই আকীদাটা হবে সহিহ। অর্থাৎ আমার মনের মধ্যে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, আমার অন্তরে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, সেটা যদি বাস্তব অনুযায়ী হয়, বাস্তবিক হয়, তাহলে সেই আকীদা হবে সহিহ। আর যদি সেটা বাস্তব বিরোধী হয়, তাহলে এটা ফাসিক। আমি আবার বলছি, অন্তরের মধ্যে অর্থাৎ মন প্রাণ যে সিদ্ধান্তটা দৃঢ়রূপে গ্রহণ করবে বা যে বিষয়বস্তুটাকে দৃঢ়ভাবে গ্রহণ করবে, সেটা যদি সব বাস্তবিক হয়, অর্থাৎ প্রকৃতপক্ষেই যদি তা হয়, তাহলে সেই আকীদা হবে সহিহ আকীদা। আর যদি সেটা বাস্তবের বিরোধী হয়, যেমন আমার অন্তর যে সিদ্ধান্ত নিচ্ছে একটা বিষয়, কিন্তু তবে দেখা যায় এটা আসলে প্রকৃতপক্ষে এটা না, তাহলে সেটাও আকীদা, কিন্তু সেই আকীদা হলো ফাসিদ। যারা ঈমানদার, তারা মনে প্রাণে এইটুকু বিশ্বাস করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার শরীক নেই। আর যেমন নাসারারা বা ইহুদিরা, তাদের আকীদা হলো যে নাসারাদের আকীদা হলো যে আল্লাহ তিনজন, ইহুদিদের আকীদা হলো আল্লাহ দুজন, কিন্তু বাস্তবে আল্লাহ একজন। প্রকৃতপক্ষে আল্লাহ মাবুদে হাকিকি একজন, যার কারণে ঈমানদার যারা এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই,
যেহেতু প্রকৃতপক্ষে অবস্থাটা তাই যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এ কারণেই এদের আকীদাটা হলো সহিহ আকীদা। পক্ষান্তরে ইহুদি বা নাসারারা যে বিশ্বাস পোষণ করে, যে আকীদা পোষণ করে, তারাও এটা কিন্তু তাদের মনে প্রাণে অত্যন্ত শক্তভাবে এটা বিশ্বাস করে যে আল্লাহ তিনজন। ইহুদিরাও মনে করে যে আল্লাহ দুইজন, এটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে। তাদের অন্তরে এই বিষয়টাকে এত শক্তভাবে গ্রহণ করছে যে এখান থেকে তারা ফিরতে পারে না। হ্যাঁ, তাদের এটা আকীদা। কিন্তু যেহেতু বাস্তবে প্রকৃতপক্ষে ঘটনা তা নয়, প্রকৃতপক্ষে আল্লাহ কি নয়, একাধিক নয়, যার কারণে তাদের এই আকীদা হলো ফাসিদ আকীদা, এটা বাতিল আকীদা। সুতরাং মন মস্তিষ্কের যে সিদ্ধান্তটা কিংবা মনের যে বিশ্বাসটা, অন্তরের বিশ্বাসটা যদি বাস্তব অনুযায়ী হয় তাহলে সেটাই হবে সহিহ, আর যদি বাস্তব বিরোধী হয় তাহলে সেটাই হবে বাতিল। আল ফিরকা এর অর্থ আমরা বললাম যে এর অর্থ হলো দল বা গোষ্ঠী। নাজিয়া এর অর্থ হলো যারা মুক্তিপ্রাপ্ত। যারা মুক্তিপ্রাপ্ত কিসের থেকে? যারা নিরাপদ মুক্তিপ্রাপ্ত। নাজিয়া এরা দুনিয়াতেও কি মুক্তিপ্রাপ্ত, কিসের থেকে? নাজাত প্রাপ্ত কি থেকে? যারা বিদআত থেকে, ধরনের খারাপ কাজ থেকে যারা কি নিরাপদ মুক্তিপ্রাপ্ত, এরা বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত। দুনিয়াতে বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত দল। এই বইতে যেটুকু আছে এটা অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ তাদের আকীদা বিশ্বাস, ওই দলের আকীদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত আখিরাতেও মুক্তিপ্রাপ্ত, যে দল দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী, ওই দলের আকীদা বিশ্বাস এটা। সুতরাং আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে এই বইয়ের মধ্যে এই যেটুকু লেখা আছে, যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু গুলাকে খুব মনোযোগ সহকারে বোঝা, মনোযোগ সহকারে জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই ওয়াজিব। কারণ আমাদের আকীদা বিশ্বাস হতে হবে ওই দলের আকীদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ, যে দল দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী। এবং এটা সামটাইমের জন্য জানা যে এরা হয়তো মুক্তিপ্রাপ্ত কিছু সময়ের জন্য, এই দল কিয়ামত পর্যন্ত এরা কি মুক্তিপ্রাপ্ত, এরা বিজয়ী কিয়ামত পর্যন্ত। এই দল একদিনের দল না, এটা হয়তো 5 বছর পরে বা 3 বছর মেয়াদের জন্য এই দল, এটা এই ধরনের কোন টার্মের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। ওই দলের বিশ্বাস হইল এটা। এমন কোন দল না এই দল যে হয়তো 5 বছর 7 বছর পরে এই দলের লিডার মারা গেলে হয়তো এই দল আর থাকবে না, এমন কোন দল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ফজল এবং কারণে এই দলকে কিয়ামত পর্যন্ত রেখে দেবেন এবং এরা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। এটা আল্লাহর মেহেরবানি। বাহ্যিক আমাদের সমাজে যে সমস্ত দল উপদল যেগুলো দেখা যায়, এদের অস্তিত্ব হয়তো খুব বেশি দিন থাকে না, 100 বছর 200 বছর, আর হয়তো অনেক আছে যে হয়তো 5 বছর 10 বছর, বা 20 বছর, এই তো। যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যারা সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ থাকবেন, যারা সুন্নাহকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে থাকবেন, এই দল মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, এরা থাকবে কিয়ামত পর্যন্ত। এদের অবস্থায় আমরা যে এরা কোন ইলেকশনে যদি ফেল করে তারপরে পরবর্তীতে এদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যেমন আমাদের দেশে ওই কিছুদিন আগেও কোন এক পীর সাহেব 300 সিটে কি দিচ্ছেন, আসনে নমিনেশন দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ 300 আসনে ফেল করছেন। এক সময় বাজার খুব জমজমাট ছিল, এরপরে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসনুল মুবিন। এখন ওই পীর সাহেবের খবরই নেই। এরা কখনো ওই যে যেমন সরকারের পক্ষ থেকে এই ধরনের এই যে বাতিল ভণ্ড, এই ভণ্ডরা কখনো সরকারের পক্ষ থেকে কিছু কি পায়, আস্কারা পায়, মদত পায়,
যখন সরকারের পক্ষ থেকে মদত পায় তখন এরা মানে অবস্থা খুব তুঙ্গে থাকে, খুব ফর্মে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই বাতিলের প্রকৃত চেহারা যখন বেরিয়ে আসে, হ্যাঁ, তখনই এরা এদের ওই যে আমও যায় ফালাও যায়, উঠে যায়। আমি আমাদের দেশের অবস্থায় বলছি, তো অনেকের অবস্থা দেখা যায় যে এখন আর কোনো কি নেই। যারা একসময় খুব তুঙ্গে ছিলেন, খুব ফর্মে ছিলেন, এখন এদের খবরই নেই। তো এইটাই হলো বাতিলের প্রকৃত অবস্থা, যে বাতিল সমুদ্রের এটা ওই কিছু সময় দেশে বেড়াবে। হ্যাঁ, জঞ্জাল যেগুলো আবর্জনা গুলা কিছু সময় সমুদ্রের মধ্যে পানির মধ্যে দেশে বেড়াবে। আর যেটা মানুষের জন্য উপকার সেটা কি থাকবে, জমে থাকবে, সেটার অস্তিত্ব বিলুপ হবে না কখনো। ঠিক এইভাবেই যে হকপন্থী দল যারা সুন্নাহর উপরে অটল, যারা দুনিয়া এবং আখিরাতে মুক্তিপ্রাপ্ত, যারা দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী, এই দল সত্যপন্থী দল, সুন্নাহপন্থী দল, এদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত বিলুপ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং যদি সারা দুনিয়ার যদি চায় এদের কোনো ক্ষতি করতে, তাহলে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। যদি সব লোক যদি এদের বিরোধিতা করে, তো এরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক্কি যাহিরিন, লা তাজালু তাইফাতুম মিন হক্কি যাহিরিন, যাহিরিন আই মনসুরিন গালিবিন, এরা বিজয়ী। যে আমার উম্মতের একটা দল সবসময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে বিজয়ী থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। এরা হবে যাহিরিন মনসুরিন, সাহায্যপ্রাপ্ত হবে এরা। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাআসহু যাহিরিন, যে আমি যারা আমার উপরে ফাআইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমি তাদেরকে সাহায্য করেছি তাদের শত্রুদের উপরে, ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হয়েছে। তো যারা ঈমানদার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, ফেরেশতারাও সাহায্য করবেন, মুমিনরাও সাহায্য করবে, এবং এটা কিয়ামত পর্যন্ত। যার কারণে এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, বিজয়ী থাকবেন। হ্যাঁ, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। তাদের নিকট থেকে যদি কোনো লোক চলেও যায়, হ্যাঁ, কেউ যদি তাদের কাছে নাও আসে, হ্যাঁ, সবাই যদি চলেও যায়, অথবা তাদের যদি সবাই মিলে যদি এদের বিতাও করে, তাহলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছেন। আর সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। তো যেহেতু এই দলের সাহায্যকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দলের সাহায্যকারী আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন ফেরেশতারা, আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন মুমিনরা, সুতরাং কে এদের ক্ষতি করবে? এ কারণে আহিব্বাতি ফিল্লাহ, আমরা এই বইতে যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে ওই দলের আকীদা বিশ্বাস। আমাদেরকে সেই আকীদা বিশ্বাস পোষণ করতে হবে, তাহলে আমরাও হব নাজিয়া, ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরাও ইনশাআল্লাহ। আমরাও হব বিজয়ী দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং আমরা হব ওই দলের সদস্য যে দল অবলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না কখনো কিয়ামত পর্যন্ত। ওই দলের সদস্য হওয়ার জন্য, ওদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং দুনিয়া আখিরাতে সফল কাম হওয়ার জন্য বইয়ের মূল বিষয়বস্তুগুলা, তাদের আকীদা, ওই দলের আকীদা বিশ্বাসটা আমাদের জেনে নেওয়া, সেটাকে আত্মস্থ করা এবং সেটাকে নিজের আকীদা হিসাবে অন্তরের মধ্যে গ্রথিত করা আমাদের জন্য ওয়াজিব। আল ফিরকা আন-নাজিয়া, এই দলটা নাজিয়া। এই দলকে নাজিয়া কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু হাযিহিল উম্মাহ
على 73 كلها في النار لا واحدة যে অচিরেই আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার। ওই 73টি দলের সবকটাই কি দুজকে নিপতিত হবে, ইল্লা ওয়া, মাত্র একটি দল ছাড়া। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সেই একটি দল কোনটি? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটা হলো যারা আমি যে বিষয়বস্তুর উপরে, যে দ্বীনের উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন, হ্যাঁ, যারা পুরো সেই বিষয়বস্তুর উপর, সেই দ্বীনের উপর থাকবে, সেই পথের উপর থাকবে, তারাই হচ্ছে ওই দল যারা দুজকে নিপতিত হবে না। 73টি দলের মধ্যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই একটি দলই, যে দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত দ্বীনের হুবহু অনুসরণ করবে, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, আল ফিরকাতুন নাজিয়া। সুতরাং এই হাদিসটা সুস্পষ্টভাবে আমাদেরকে এইটুকু বলে দেয় যে যদি আমরা ফিরকাতুন নাজিয়া কিংবা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের মতো হতে হবে। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দিনের উপরে, যে পথের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আমাদেরকে হুবহু সেই পথের অনুসারী হতে হবে, তাদের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। নতুবা লা ইয়াফআলিল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, অনুষ্ঠিত পথ, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথ থেকে দূরে সরে যাবে, এরাই ওই বাকি অবশিষ্ট 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের ঠিকানা হচ্ছে ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের 4টি দলের মধ্যে 72 দলই দুজকে, মাত্র একটি দল। তো ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো যে যারা কি করবে, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি, যে দিনের উপরে, যে পথের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা আছেন, হুবহু সেই পথের অনুসরণকারী যারা, তারাই মুক্তিপ্রাপ্ত। এই দল আখিরাতে দুজক থেকে মুক্তিপ্রাপ্ত, আর দুনিয়াতে এরা বিদআত থেকে, খুরাফাত থেকে, কুসংস্কার থেকে, নব উদ্ভাবিত বিষয়বস্তু থেকে এরা নিরাপদ। কেননা এরা যখন রাসূলের অনুষ্ঠিত পথ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথ করবে, তখন অবশ্যই এরা হবে সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত, কারণ রাসূলের অনুষ্ঠিত পথটাই তো হচ্ছে সুন্নাহ। আর ওই সুন্নাহর সবচেয়ে অগ্রজ হলেন সাহাবায়ে কেরাম, অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম, যেটার অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। রাসূলের সুন্নাহ অর্থ হলো কি পথ, রাসূলের অনুষ্ঠিত পথ, রাসূলের প্রদর্শিত পথের অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথকে অনুসরণ করবে, তারা বিদআত থেকে নিরাপদ হবে। তার কারণ কি? তার কারণ হলো যে এরা সুন্নাহর অনুসারী, আর যারা সুন্নাহর অনুসারী তারা বিদআতের অনুসরণ করতে পারে না। ওই পথের অনুসরণ করলে কিভাবে বিদআতের অনুসরণ করা যাবে না, হবে না। কারণ যেখানে সুন্নাহ সেখান থেকে বিদআত বিলুপ্ত, আর যেখানে সুন্নাহ নেই সেখানে বিদআত, যেখানে বিদআত সেখান থেকে সুন্নাহ বিলুপ্ত, আর যেখানে সুন্নাহ আছে সেখান থেকে বিদআত বিলুপ্ত। দুইটা একত্রিত হতে পারে না, দুইটা দুই মেরুতে। যেখানে সুন্নাহ আছে সেখানে বিদআত নেই, আর যেখানে বিদআত সেখানে সুন্নাহ নেই। এর জন্যই দেখা যায় যে যখনই কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে একটা বিদআত দেখা দেয়, তখনই তাদের থেকে একটা সুন্নাহ সরে যায়। যেমন এগুলা শত শত দৃষ্টান্ত, উদাহরণ আমাদের মধ্যে রয়েছে।
হ্যাঁ, যেমন ধরেন নামাজের পরে সম্মিলিত দোয়া, উদাহরণ বলছি, নামাজের পরে সম্মিলিত দোয়া, এই দোয়া এইভাবে দোয়া করার এটা সুন্নাত, এটার মধ্যে সুন্নাতে এর কোনো দলিল নেই। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে ওইটা সুন্নাহ নামে প্রচলিত, যার কারণে প্রকৃত সুন্নাহ, এই বিদআত আবিষ্কারের কারণে প্রকৃত সুন্নাহ যেটা নামাজের পরে তাসবিহ, তাহমিদ, তাহলিল করার যে সুন্নাহ, যেটা ওই সুন্নাহ আমাদের থেকে দূরে সরে গেছে। সূরা ফাতিহার পরে আমিন এইটুকু জুড়ে না বলার কারণে এখন ইমাম সাহেব আমিন বলেন না, অনেক মসজিদে এই অবস্থাই দেখি। ওই সুন্নাহ চলে গেছে, ওই সুন্নাহ যাওয়ার কারণে এইখানে কি আরেকটা বিদআত খুরাফাত এখানে আবিষ্কার হয়েছে। তো যেখান থেকে একটা সুন্নাহ বিলুপ্ত হবে, ওইখানে এই বিদআত আসলে একটা না, একটা সুন্নাহ চললে ওইখানে আমার মনে হয় যে কয়েকশো বিদআত একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল ওইখানে কি হয়, অনুপ্রবেশ করে। তো মুক্তিপ্রাপ্ত দল এরা নিরাপদ, এরা মুক্তিপ্রাপ্ত অবশ্যই নিরাপদ। কিসের থেকে নিরাপদ? এরা দুজক থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ আখিরাতে, এবং দুনিয়াতে এরা সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে নিরাপদ দল। কারণ এদের মধ্যে এরা সুন্নাহকে আঁকড়ে ধরেন, এরা মুতামাসসিকিনা বিস-সুন্নাহ, মুজতামিঈনা বিস-সুন্নাহ, এরা সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ, এরা সুন্নাহর উপরে সুন্নাহকে তারা শক্ত করে আঁকড়ে ধরেন, যার কারণে তাদের মধ্যে কোনো বিদআত অনুপ্রবেশ করতে পারে না। এরা কোনো কাজ করার আগেই দেখেন, জিজ্ঞেস করেন, জেনে নেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ কিনা, এটা কি তাদের আমল কিনা না। যদি না হয় সেটাকে বাদ দেন, যদি আমল হয় সে গ্রহণ করেন। যার কারণে এদের মধ্যে কোন ধরনের বিদআত অনুপ্রবেশের সুযোগ পায় না। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথাটা তাৎপর্য এখানেই, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি, যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই দিনের হুবহু অনুসরণ যারা করে, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত হয়, এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এবং আরেকটা গুণ বলা হয়েছে এদের যে আল মনসুরা, এরা সাহায্যপ্রাপ্ত, এরা সাহায্যপ্রাপ্ত, এরা যে নাজিয়া, এটা তো আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাতে, যে তাফসীরে হাদিল উম্মাহ আলা 73 ফিরকা, যে 72টি দল যেখানে পতিত হবে, একমাত্র দল নাজাতপ্রাপ্ত হবে, সেটাই হচ্ছে এই দল। আর দ্বিতীয় গুণ হচ্ছে এরা হচ্ছে ফিরকা মনসুরা, সাহায্যপ্রাপ্ত। হ্যাঁ, এই সম্পর্কে আমরা হাদিস উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, যে সব সময় আমার উম্মতের একটা দল সত্যের উপরে সে প্রতিষ্ঠা থাকবে এবং সাহায্যপ্রাপ্ত থাকবে। ইলা কিয়ামিস সাআহ, এরা কতক্ষণ পর্যন্ত থাকা? ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়া এরা থাকবে। এখন এখানে একটা কথা বা একটা প্রশ্ন আসতে পারে কারো, যে কিয়ামত তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লা তাকুম আস-সাআহ হাত্তা লা ইউকাল আল্লাহ আল্লাহ, যে কিয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না জমিনে এ ধরনের একজনের লোক না থাকবে যে আল্লাহ আল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলার মতো একজনের লোক থাকবে না, তখনই কিয়ামত অনুষ্ঠিত, মানে কিয়ামত কায়েম হবে। এখন ওই দলটা কি কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে এর আগেই এই দল বিলুপ্ত হয়ে যাবে। কারণ যেহেতু এই দল তো আল্লাহ বলার দল, আর কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম তখনই হবে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না। বাহ্যিকভাবে এখানে এই দুটা কথা কন্ট্রাডিকশনই মনে হয়।
উপরে বলা হয় যে ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল থাকবে কিয়ামত পর্যন্ত। আর অন্য হাদিসে বলা হলো যে কিয়ামত তখনই হবে যখন আল্লাহ বলার মতো লোক থাকবে না। আল্লাহ বলার মতো লোক যদি না থাকে তাহলে তো বোঝা গেল যে ওই সময় ওই যে ফিরকাতুন নাজিয়া এই মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল থাকবে না, এর আগেই এরা বিলুপ্ত হয়ে যাবে। এই কন্ডিশনের জব হলো উলামায়ে কেরাম এটার বিভিন্ন অনেক জব দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে এখানে ইলা কিয়ামিস সাআহ কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বোঝানো হয়েছে যে কিয়ামত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাবে এর আগ মুহূর্ত পর্যন্ত এরা থাকবেন। এই হলো এক জব। হাত্তা ইয়াতি আমরুল্লাহ লা তাজরা ইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক ওয়া আলাল হক যাহিরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহর নির্দেশ। বা অন্য হাদিসে রয়েছে হাত্তা তাকুমাস সাআহ, যতক্ষণ পর্যন্ত না কিয়ামত কায়েম হয় ততক্ষণ পর্যন্ত একটা দল সত্যের উপরে বিজয়ী হয়ে থাকবে, সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। হাদিসের এ বিষয়ে দুইটা হাদিস এবং দুইটা হাদিসে যতক্ষণ না হাত্তা তারা কতক্ষণ পর্যন্ত থাকবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহ নির্দেশ আসে। ওই আল্লাহর নির্দেশ দিয়ে ওইটা ওই কিয়ামতের নির্দেশই ওইটা দিয়ে বোঝানো হয়েছে। এবং অন্য হাদিসে বলা হয়েছে হাত্তা তাকুমাস সাআহ, সরাসরি যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে। আলা কুল্লি হাল এর অর্থ হলো, দুইটা হাদিসেরই অর্থ হলো যে যতক্ষণ না কিয়ামত কায়েম হবে। এখন কিয়ামত কায়েম হবে বলতে এখানে তারা কত পর্যন্ত থাকবে? কিয়ামত কায়েম হওয়া বলতে কিয়ামত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দলের অস্তিত্ব থাকবে, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত না। কিয়ামতের অতি নিকটবর্তী সময় পর্যন্ত এরা থাকবে। এই হলো এক। তো আর আরেকটা বলা যায় যে এখানে কিয়ামত সাআহ বলতে সাআহ হলো যে কিয়ামত, এবং এখানে সাআত বলতে মউতকে বোঝানো হয়েছে যে যখন না তাদের মউত আসে তারা মৃত্যুবরণ করে। কারণ যে মরে যায় তার কিয়ামত তো হয়েই যায়, যার মৃত্যু হয়ে যায় কিয়ামত হয়ে যায়, তার কিয়ামত তো এখানেই শেষ। হ্যাঁ, তো এখানে হাত্তা তাকুমাস সাআহ অথবা ইলা কিয়ামতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে এই অর্থ এইটুকু হতে পারে যে পর্যন্ত না তার মৃত্যুবরণ করে। এই আর আরেকটা অর্থ হলো কি যে এই দলটা থাকবে ততক্ষণ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের অতি নিকটবর্তী সময় পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। আর একটা কি এখানে মূলত আমার কাছে এটি দেখা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ কি করছেন, উল্লেখ করছেন যে এই দলটা থাকবে ওই মুহূর্ত পর্যন্ত যে কিয়ামতের আগে একটা বাতাস আসবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে যখন দুনিয়াতে ইমানদার রাখেন তখন ওই কিয়ামত কায়েম হওয়ার ঠিক আগ মুহূর্তে এক ধরনের বাতাস আসবে। ওই বাতাসে সকল মুমিন মৃত্যুবরণ করবেন। ওই বাতাসের কারণে সকল মুমিন ইমানদার থাকবেন দুনিয়াতে, তখন তারা সবাই মৃত্যুবরণ করবেন। এটা কিয়ামতের খুব সামান্য আগে এই ঘটনা ঘটবে যে দুনিয়াতে একটা বাতাস বইবে, ওই বাতাসে যারাই ইমানদার থাকবেন তারা সবাই মৃত্যুবরণ করবেন, কাফেররা বেঁচে থাকবে, অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আর কিয়ামত হবে আলা শিরারিন নাস, কিয়ামতটা অনুষ্ঠিত হবে শিরারিন নাস, যারা মানব জাতির মধ্যে নিকৃষ্ট, যারা অবিশ্বাসী, যারা এদের উপরেই মূল কিয়ামত অনুষ্ঠিত হবে। আর আল্লাহ আল্লাহ যারা বলবেন, আল্লাহকে বিশ্বাসী লোকরা, এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এ ব্যাপারে ইমাম হাকিম থেকে বলেন হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর
আমরা বর্ণিত একটা হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসুল্লাহু রিহান রিহুহা রিহুল মিস্ক ওয়া মাসসুহা মাসসুল হারির فلا تترك أحدا في قلبه مثقال ذرة من إيمان إلا قبضته ثم يبقى شرار الناس فعليهم تقوم الساعة. ये क़यामतेर ठीक आग में से अल्लाह सुब्हानाहु व तआला একটা বাতাস প্রেরণ করবেন দুনিয়াতে, একটা হাওয়া বইবে জমিনে, সারা বিশ্ব গোটা দুনিয়াব্যাপী একটা হাওয়া বইবে। এই বাতাসের যে গন্ধ হবে রিহুহা রিহুল মিস্ক, মিস্কে আম্বরের ঘ্রাণ হবে ওই বাতাসে, এত সুগন্ধি। মাসসুহা মাসসুল হারির, আর ওই বাতাসের যে স্নিগ্ধতা, তার যে বাতাসের যে স্পর্শ, সেই স্পর্শ হবে রেশমের মতো, এত কোমল, এত হিমেল, এত স্নিগ্ধ। রিহুহা রিহুল মিস্ক, ওই বাতাসের ঘ্রাণ হবে মিষ্টি আম্বরের মতো, তার স্পর্শ হবে রেশমের মতো। এই বাতাস এমন কোন, যার অন্তরে যে সরিষার দানা পরিমাণ অর্থাৎ সামান্যতম ঈমান তার অন্তরে আছে, ওই বাতাসের কারণে সে মৃত্যুবরণ করবে। আর শুধুমাত্র বেঈমানরাই থেকে যাবে দুনিয়াতে, এবং এদের উপরে মূল কিয়ামত কায়েম হবে। ঈসা আলাইহিস সালামের যে সিংহার যে পুরস্কার যেটা যখন হবে, তখন শুধুমাত্র এরাই থাকবে দুনিয়াতে, ওই নাফরমানরাই, ওই কাফের মুশরিকরাই থাকবে। আর যাদের অন্তরে আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস ঈমান আছে, তাদেরকে ওই বাতাসের কারণে তাদের মৃত্যু হয়ে যাবে। তো এখানে ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে থাকবেন। বলতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে ওই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ওই বাতাস পর্যন্ত, ওই বাতাস বোয়ার আগ পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। তো আলহামদুলিল্লাহ, যদি এই দলের টার্ম যদি এতটুকুই হয়, আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আমাদের দরকার নেই। দুনিয়াতে এতদিন থাকলেই হলো। এই দলের অস্তিত্ব যদি এতদিন থাকে, তাহলে এরপরে আর থাকার দরকার নেই, কারণ কিয়ামত কায়েম হয়ে যাবে। এবং ওই যে ভয়ঙ্কর অবস্থা, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই যে কিয়ামতের মুহূর্তের ওই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ফিরকাতুন নাজিয়া এবং তাইফাতুল মানসুরা আদেহান, এর আগেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেন দুনিয়া থেকে। إذا زلزلت الأرض زلزالها وأخرج الأرض أثقالها وقال الإنسان ما لها। এই যে ভয়ঙ্কর অবস্থা, এই জিলজাল, আতকার, এই অবস্থা আমাদের দেখার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে এই অবস্থা দেখাতে চান না। এর আগ মুহূর্তে একটা কোমল সুগন্ধিযুক্ত বাতাস দিয়ে এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিরকাতুন নাজিয়া ততক্ষণ পর্যন্ত ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ। তো এই হলো আল ফিরকা আল নাজিয়া। নাজিয়া অর্থ আমরা পেলাম, আল মনসুরা অর্থ হলো বিজয়ী। তাও আমরা পেলাম যে আমরা কিভাবে বিজয়ী, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী, মালায়েকারাও আমাদের সাহায্য করবেন, এটাও আমরা বিজয়ী, এবং মুমিনরাও সাহায্য করবেন। হ্যাঁ, মুমিনদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলকে সাহায্য করাবেন, যার কারণে সর্বদিক থেকে দুনিয়াতেও এরা প্রাপ্ত, আখিরাতেও আল্লাহ সাহায্য প্রাপ্ত। দুনিয়াতেও আল্লাহর করুণা প্রাপ্ত, আখিরাতেও আল্লাহর করুণা প্রাপ্ত। দুনিয়াতে এরা নিরাপদ, মুক্ত বিদাত থেকে, আখিরাতে মুক্ত এরা জাহান থেকে। এরাই হলো আল ফিরকাতুন নাজিয়া আল মানসুরা, এবং এই দলটা হলো বিলং লাস্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকাতুন নাজিয়া আল মানসুরা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তাদের আকীদা বিশ্বাসী নিজেদের অন্তরে গ্রথিত করার এবং এটাকে আকীদা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ইখওয়ানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।